এই রকম ক্রিপসি চিকেন পকোড়া খেতে কার না ভালো লাগে। মাত্র 15 থেকে 20 মিনিটে কোনো ঝামেলা ছাড়াই বানিয়ে নেওয়া যায়। বোনলেস চিকেন ছাড়াই তৈরি করা যায় এটা। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে আমি আপনাদের বানিয়ে দেখাবো দোকানের মতো মুচমুচে চিকেন পকোড়া। নমস্কার বন্ধুরা, আপনাদের চন্দনা রান্নাঘরে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের নতুন একটা পর্বে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। চিকেন পকোড়া বানানোর জন্য চিকেনের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি। চিকেনের টুকরোগুলোকে মিডিয়াম সাইজের কেটে নিয়েছি, খুব বেশি বড় ভালো লাগে না। চিকেন পকোড়া বানানোর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা, এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। এটা হচ্ছে প্রথম ম্যারিনেট। এরপর দ্বিতীয় ম্যারিনেটের জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কোঁচানো, এরপর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কোঁচানো, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে চিকেনটা খুব ক্রিপসি হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন, তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কোঁচানো, এরপর দিয়ে দিচ্ছি টেস্টের জন্য লেবুর রস, তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টমেটোর সস, দিয়ে ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নিতে হবে। এরপর এটাকে রেখে দেবো 30 মিনিটের জন্য। ঢেকে রেখে দিচ্ছি যাতে চিকেনের মধ্যে সব উপকরণগুলো ভালো করে মিশে যায়। এবার 30 মিনিট পর একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। এবার চিকেনগুলোকে হালকা আঁচে এটাকে হতে দেব। প্রায় 5 মিনিট সময় নিয়ে এটাকে হতে দেব। এবার এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ উল্টে পাল্টে ফ্রাই করে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে। এবার পকোড়াগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চিকেন পকোড়া। আপনারা নিশ্চয়ই দেখতে পেন কত সহজে বানিয়ে নেওয়া যায়। আশা করি এই সহজ রেসিপি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। অবশ্যই লাইক দেবেন। এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে প্রেস করে রাখবেন।